বারাসাত নতুন পুকুর অশ্বনী পল্লীতে আজকে আপনাদেরকে একটা নতুন বাড়ি দেখাচ্ছি। নতুন বাড়ি বলতে গ্রাউন্ড ফ্লোরের বয়স 6 বছর, ফার্স্ট ফ্লোরের বয়স 2 বছর। দেখতে পাচ্ছেন কিন্তু এখনো প্লাস্টারের উপরে কালার শেষ হয়নি। বাড়ির সামনে কিন্তু 16 ফিটের চওড়া রাস্তা। আপনারা যে কোনো সাইজের বড় গাড়ি নিয়ে ডিরেক্টলি কিন্তু বাড়িটাতে চলে আসতে পারবেন। বাড়ির সামনে রোড ফ্রন্ট প্রায় 25 থেকে 28 ফুট মতন। বাড়ির নিচে দুখানা বড় বেডরুম, হল, কিচেন, বাথরুম, ওপরেও কিন্তু সেম সমস্ত পেপার আপডেটেড। ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন। ভেতরে ঢুকে ডিটেল দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে তবেই কিন্তু কল করবেন। সঙ্গে থাকুন। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই দেখতে পাচ্ছেন সামনে অনেকটা বড় স্পেস। এখানে তুলসী বেদি রয়েছে। আপনার এখানটাতে ঢুকে কিন্তু দুখানা বাইক রাখতে পারবেন, এরকম কিন্তু জায়গা রয়েছে। বাড়ির ভেতরে 3খানা মিটার, 2খানা মিটার বাইরে লাগানো, 1টা মিটার ভেতরে লাগানো রয়েছে। এই হচ্ছে হল স্পেস, বুঝতে পারছেন, অনেকটা বড় হল। আর এই হচ্ছে ভেতরে আর 1টা মিটার, বুঝতে পারছেন, 3খানা মিটার আলাদা ভাবে রয়েছে। আর এটা হচ্ছে টোটাল বড় হল স্পেস, অনেকটা বড়, প্রায় কিন্তু 300-350 স্কোয়ার ফিটের টোটাল হল স্পেস। 2খানা বেডরুম। এই বেডরুমটা দেখিয়ে দিই শুরুতে। এই বেডরুমটা সাইজ কিন্তু অনেকটা বড়, বুঝতে পারছেন, অনেকটা বড় বেডরুম। খুব কম হলেও কিন্তু 160 থেকে 70 স্কোয়ার ফিটের আপনারা রুম সাইজ পাচ্ছেন। আর এই রুমের মানে পাশে আরেকটা রুম রয়েছে, এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটার সাইজ প্রায় মোটামুটি এই রুমটার সাইজ মোটামুটি 130 থেকে 40 স্কোয়ার ফিট। 2খানা রুম পেয়ে গেলেন। এখানে একটা ওপেন হল স্পেস পাচ্ছেন প্রায় 320 থেকে 350 স্কোয়ার ফিট, অনেকটা বড়, বুঝতে পারছেন। ওই যে ওখান থেকে আমরা ঢুকলাম, এর টোটালটা কিন্তু হল স্পেস। আপনারা এখানে সোফা রেখে গেস্ট অ্যাটেন্ড করতে পারেন। এই সাইডটা তিনারা যেরকম ডাইনিং হিসেবে ইউজ করে, আপনারাও কিন্তু সেমটা করতে পারেন। এপাশে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশরুম, আর এপাশে পেয়ে যাচ্ছেন কিচেন। কিচেনের কিন্তু একদম সিলিং পর্যন্ত টাইলস করা, বোঝা গেল। মানে তেল ধোঁয়ার কিন্তু লেগে থাকার কোনো চান্সেস নেই। ওখানে কিচেন চিমনি লাগানো প্রভিশন রয়েছে। যদি কেউ এক্সস্ট লাগিয়ে ইউজ করছেন, আপনারা কিন্তু কিচেন চিমনি লাগিয়ে রান্নার যে তেল ধোঁয়া পুরোটাই ওখান থেকে বের করে দিতে পারেন। আর একদম দেখুন গ্রানাইট সিঙ্ক সমস্ত কিছু ইনস্টলড। আপনারা চাইলে কিন্তু মডিউলার করে নিতে পারবেন। কিচেনের সাইজটাও কিন্তু মোটামুটি খুব ছোট না, প্রায় 45-50 স্কোয়ার ফিটের কিন্তু কিচেন স্পেস রয়েছে, বুঝা গেল। আর এপাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটার স্পেসটাও কিন্তু বেশ বড়, প্রায় 45-50 স্কোয়ার ফিটের কিন্তু ওয়াশরুম রয়েছে। অনেকটা প্রায় 6 ফিট হাইট মতন টাইলস লাগানো, নিচেও কিন্তু ফ্লোর টাইলস করা। আর এখানে কিন্তু আপনারা আপনার ওয়াশ বেসিন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। তো এই হয়ে গেল গ্রাউন্ড ফ্লোর। এবার চলুন আপনাদেরকে উপরতলাটা দেখিয়ে দিই। লোকেশনগুলো একটু ভালো করে বুঝিয়ে দিই। এখান থেকে বেরিয়েই কিন্তু 1 থেকে 1.5 মিনিট হাঁটলে কিন্তু আপনারা সামনে বাজার পেয়ে যাবেন, রেগুলার গ্রসারি, সবজি বা সমস্ত কিছু। আর ওসন্ডিপল্লী স্কুলের সামনে আরো 3-4 মিনিট হাঁটলে কিন্তু আরো বড় বাজার পেয়ে যাবেন। এখান থেকে বারাসাত হসপিটাল টোটোতে ম্যাক্সিমাম 12 থেকে 13 মিনিট। এখান থেকে চাপাডালি 5 থেকে 7 মিনিট। এখান থেকে হাটখোলা যশোর, সেটাও কিন্তু টোটোতে 5 থেকে 7 মিনিট। তো আমরা চলে এসেছি দোতলায়। দোতলা উঠেই কিন্তু আপনারা এই সাইডে একটা বড় হল পাচ্ছেন, বুঝতে পারছেন। উপরে কিন্তু ফল সিলিং করা, ফল সিলিং না ঠিক, মানে মেন সিলিং এর উপরে কিন্তু কার্নিশ মানে অ্যাঙ্গেল মানে বর্ডার দিয়ে পুরো উপরতলাটা ডিজাইন করা। এই ওয়ালটাতে একটা বড় টাইলসের ওয়াটারফলের একটা ডিজাইন রয়েছে। আর এটা হচ্ছে টোটাল হল স্পেস। 2টো বেডরুম আছে, আপনাদেরকে এখনো দেখায়নি, দেখাচ্ছি। হল স্পেসটা কিন্তু খুব কমও যদি হয়, 240 থেকে 50 স্কোয়ার ফিট কিন্তু আপনারা এত বড় হল স্পেস পাচ্ছেন। নিচেও মানে একটু অন্ধকার ছিল বলে বুঝতে পারেননি, নিচেও কিন্তু এরকম বড় বড় জানলা নিচের ফ্লোরেও মানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু রয়েছে। মানে সবসময় আলো হাওয়া বাতাস আপনারা পাবেন। ঢুকেই ডান দিকে 2খানা রুম আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিচেন ফার্স্ট ফ্লোরের, একদম সিলিং পর্যন্ত, বুঝতে পারছেন। অনেক বড় কিচেন সাইজ, কিন্তু খুব কম হলেও কিন্তু 70-75 স্কোয়ার ফিটে কিন্তু কিচেন স্পেস রয়েছে। ও সাইডে বড় একটা উইন্ডো। এখানে গ্রানাইট সিঙ্ক রেডি, আপনারা মডিউলার করে নিতে পারবেন। আর এই পাশটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন বসানো, আর নিচে যেটা দেখলেন ওটাতে ওয়েস্টার্ন বসানো, আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়ান করে নিতে পারবেন। এখানেও কিন্তু একদম সিলিং পর্যন্ত, বুঝতে পারছেন, টাইলস লাগানো, সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস লাগানো, সমস্ত ফিটিংস লাগানো যা দেখছেন সমস্ত সেরার। আর এই জায়গাটাতে কিন্তু প্রভিশন রয়েছে, আপনারা এখানটাতে চাইলে ওয়াশ বেসিন, আয়না যা লাগিয়ে নিতে পারবেন। চলুন এবারে যে 2টো রুম দেখানো ছিল ওটা আপনাদেরকে দেখিয়ে দেই। সিঁড়ি দিয়ে উঠেই, এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি, উঠেই হচ্ছে এই রুম। এই একটা রুম, এই রুমের স্পেসটা কিন্তু প্রায় 110 থেকে 15 স্কোয়ার ফিট। এর সঙ্গে ওপাশে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি, বেশ
30-35 স্কোয়ার ফিটের কিন্তু ব্যালকনি রয়েছে, এখানে একটা দোলনা লাগানো রয়েছে, একদম বুঝতে পারলেন সামনেটা কিন্তু অনেকটা বড় ওপেন গ্রিল করা, মানে সন্ধ্যের সময় এখানটা বসে রাস্তার ধারে কিন্তু আপনারা ভিউ পাবেন। আর এটা হচ্ছে রুম, একদম ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু টাইলস ইনস্টলড। এই জায়গাটাতে বেসিক্যালি ওনারা গেস্ট এলে এখানে থেকে ওনাদেরকে অ্যাটেন্ড করেন। এই জায়গাটা আপাতত ওনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করছেন, টেম্পোরারি বেসিস এই জায়গাটাতে ওনারা কিচেন হিসেবে ইউজ করেন, আপনারা সেটা এটাকে রিমুভ করে দিতে পারবেন। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বেডরুম। এই বেডরুমটা সাইজ কিন্তু অনেকটা বড়, প্রায় 155 থেকে 60 স্কোয়ার ফিটের বেডরুম, খুব ছোট কিন্তু নয়। এবার থেকে একবার দেখে নিন, অনেকটা কিন্তু বড় বেডরুম সাইজ, বোঝা গেল? তো ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম পেলেন, একটা বড় হল পেলেন, কিচেন দেখালাম, ওয়াশরুম দেখালাম। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু দুখানা রুম পেলেন, বড় একটা 350 স্কোয়ার ফিটের লামসাম একটা হল পেলেন, কিচেন পেলেন, ওয়াশরুম পেলেন। আর ফার্স্ট ফ্লোরেও কিন্তু এই পাশে ওয়াশ বেসিন লাগানোর ব্যবস্থা এই জায়গাটাতে, আর এই পাশটাতে কিন্তু একটা কমন ওয়াশরুম, এখানেও কিন্তু ওয়েস্টার্ন লাগানো, একদম ওপর সাইজ অব্দি, মানে ফুল লেন্থ অব্দি কিন্তু টাইলস লাগানো, প্রায় 6 ফিট সাইজের। সমস্ত পেপারস আপডেটেড। আপনারা যদি চান প্রপার্টি কিন্তু ব্যাংক লোনের মাধ্যমেও কিনতে পারেন, এত টাকা যে আপনাদেরকে ক্যাশ ইনভেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এরকম লোকেশনে 1.5 কাঠা জমির উপরে অলমোস্ট নতুন বাড়ি, গ্রাউন্ড ফ্লোরের বয়স 5 থেকে 6 বছর, ফার্স্ট ফ্লোরের বয়স মাত্র 2 বছর, নতুনই বাড়ি বলা যায়। তো নতুন পুকুর, অশ্বিনী পল্লী, যেখান থেকে চাপাডালি মোড় আপনারা টোটোতে 5 থেকে 6 মিনিটে পৌঁছে যেতে পারছেন। হাটখোলা, যশোর, সেখানেও কিন্তু 5 থেকে 6 মিনিটে পৌঁছে যেতে পারছেন। এখান থেকে আপনার হসপিটাল পৌঁছে যেতে পারছেন 10 থেকে 12 মিনিট এর মধ্যে। তো এই হচ্ছে টোটাল ছাদের এরিয়া। এবার আপনারা জমির মাপটা বুঝতে পারবেন। দুখানা জলের ট্যাঙ্ক লাগানো, এই দেখুন, এই একটা নিচেও কিন্তু একটা রিজার্ভার করা রয়েছে, বোঝা গেল? আর এই হচ্ছে টোটাল ছাদের এরিয়া, এই হচ্ছে সামনের দিকটা, ওপাশটা আপনাদের যাচ্ছি না। এই হচ্ছে টোটাল জমি, তার উপরে দোতলা বাড়ি। এবার আসি দামের কথায়। আস্কিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র 42 লাখ, 42 লাখ টাকায় একদম চারপাশে গাছপালায় ঢাকা সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা বাড়ি পাচ্ছেন। নেগোশিয়েবল, একদমে প্রপার্টি বিক্রি হয় না, সেটা সবাই জানেন। তো 42 লাখ টাকা আস্কিং। আপনারা আসুন, প্রপার্টি ভিজিট করুন, ওনারের সঙ্গে অন টেবিল বসে নেগোসিয়েশন করে আরও কিছুটা কমিয়ে কিন্তু এই প্রপার্টিটা আপনারা চাইলে কিনতে পারেন। এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। নিজেদের যদি প্রপার্টি প্রমোশনের দরকার থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে 9836051623 স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকমই একটা ভিডিওতে। আজকের মতন এখানেই তাহলে ক্লোজ করছি, টাটা।